সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করছি তোমরা নতুন বছরে খুব ভালো আছো। অ্যান্ড নতুন বছরে বেশ কিছু ভিডিও দেওয়া হয়নি, আমি জানি। প্রথম মাস কিছু করার নেই, প্রচণ্ড বিজিও ছিলাম। তো চলো এখন কন্টিনিউ করি অত কথা না বলে। তো যেই সিরিজটা কন্টিনিউ করেছিলাম, যে ট্রাইং এভরি বেঙ্গলি ইউটিউবার্স রেস্টুরেন্ট, সেটারই কিন্তু আজকের নেক্সট এপিসোড। তোমরা কিন্তু প্রথম এপিসোডে দেখলে ইনসাইড আউটের আউট অ্যান্ড বিয়ন্ড, সেকেন্ড এপিসোডে দেখলে আলদো ক্যাফে, থার্ড এপিসোডে দেখালাম কিন্তু সুমোজ মানে সিনফুল ফুডির। এবার কিন্তু আসছে ফোর্থ এপিসোড, সেটা কিন্তু আবার ইনসাইড আউটের, না না, আউট অ্যান্ড বিয়ন্ড না, এবার কিন্তু তাদের রেস্টুরেন্ট মানে সোলফুল বিয়ন্ড। তো দেখা যাক আউট অ্যান্ড বিয়ন্ড আমাদের এক্সপিরিয়েন্স কেমন হয়েছিল, বা সিনফুল ফুডির সুমোজা কেমন ছিল, বা বং সোলমেটের আলদো ক্যাফেতে কেমন ছিল। সেগুলো কিন্তু দেখতে হলে তোমাদেরকে অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে প্লে লিস্টের, সেখান থেকে তোমরা সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নিও। আর এই সোলফুল বিয়ন্ড আমাদের এক্সপিরিয়েন্স কেমন হয় সেটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিও। তো ভিডিও শুরু করার আগেই বলে দিই, আমরা কিন্তু এইটা গেছিলাম মানে সোলফুল বিয়ন্ডে গেছিলাম জুন মাসের শেষ সপ্তাহে গিয়েছিলাম। তাই জন্য দেখতেই পাচ্ছ একটু বৃষ্টি পড়ছে রাস্তায়। আর কিন্তু সেই সময় তাদের চলছিল একটা অফারটা ছিল ওই যে 899 বা 999-এ যে একটা তাদের প্ল্যাটার হয়, মানে একটা বাঙালি খাবারের যে থালি হয়, সেইটা কিন্তু দিচ্ছিল। তো এইটা সেই সময়কার ভিডিও। তো সেই বেসিসে আমি এই ভিডিওটা কিন্তু বলছি। তো তোমরা প্রথমে দেখতেই পাচ্ছ আমরা কিন্তু সোলফুল বিয়ন্ডে ঢুকে গেছি। অ্যান্ড ঢুকে কিন্তু এটা কিন্তু বলতেই হবে যে একেতে বৃষ্টি পড়ছে বাইরে, আর কিন্তু তার সাথে এইরকম একটা অ্যাম্বিয়েন্স বা ইন্টেরিয়ার নিয়ে কিন্তু কোনো কথা হবে না। আমার আউট অ্যান্ড বিয়ন্ডও দারুণ লেগেছে। সোলফুল বিয়ন্ড তোমরা দেখতেই পাচ্ছ, এটাও কিন্তু অপূর্ব সুন্দর। আউট অ্যান্ড বিয়ন্ডের থেকেও মানে এটা যেহেতু রেস্টুরেন্ট, তো এটা কিন্তু আরেকটু খুব সুন্দর, মানে একটু বেশি সুন্দর লেগেছে আমার। আমরা কিন্তু সোলফুল বিয়ন্ডে গেছিলাম দুপুরবেলা, আর কিছুক্ষণ পরই কিন্তু সৌহার্দ্যদা আর অর্পিতাদি কিন্তু নিজেরা রেস্টুরেন্টে এসেছিলো, মানে তারা এখানে বসেছিল। আর পাশেই তোমরা জানো একটা বুটিকও রয়েছে, সেখানে অর্পিতাদি চলে গেছিলো, সৌহার্দ্যদা কিন্তু এই রেস্টুরেন্টেই বসেছিল। আর এইটা কিন্তু ছিল তাদের পক্ষ থেকে একটা ওয়েলকাম ড্রিঙ্ক, যেটা ওয়াটারমেলন ফ্লেভার ছিল। এটাও কিন্তু বেশ ভালো খেতে ছিল। আমরা অবশ্যই থালিটা অর্ডার করেছিলাম, কিন্তু তার আগে কিন্তু নিয়ে নিয়েছিলাম একটা ভার্জিন মোহিতো। এইটার টেস্ট কিন্তু বেশ সুন্দর ছিল। এইটার প্রাইস আমার এখন মনে পড়ছে না, কিন্তু এটা মেবি 249 ছিল। সেই হিসাবে কিন্তু বেশ সুন্দর খেতে ছিল। তারপরেই কিন্তু নিয়েছিলাম সেই থালিটা, মানে হ্যাঁ, যেটা অফারে 899 বা 999-এ ছিল। তার মধ্যে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেক রকমের পদ ছিল। এক এক করে যদি বলি, এটা আলুর দম, তারপর মুগ ডাল, তারপর কিন্তু ছিল ভেটকি পাতুরি, এটা গলদা চিংড়ি, এটা একটা চিকেনের আইটেম ছিল, তারপর মাটন, আর তারপর ছিল কিন্তু পনির অ্যান্ড একটা রসগোল্লা মানে লাল মিষ্টি, 5 রকমের ভাজা, পোলাও, বাসন্তী পোলাও, সাথে কিন্তু সাদা ভাত, আবার পাঁপড়, আবার লুচি। আর 5 রকমের ভাজাগুলোর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ একটা আলু ভাজা, একটা বেগুন ভাজা ছিল, সাথে কিন্তু ফুলকপির ভাজা ছিল মেবি, আর সাথে কিন্তু একটা ছিল পাকোড়া টাইপসের কিছু, যেটা আমার এখন মনে পড়ছে না। আর আরেকবার তোমরা এই মেন কোর্সের আইটেমগুলো দেখে নাও, দেখতে কিন্তু অপূর্ব সুন্দর ছিল। আর কিছু কিছু জিনিসের টেস্টও কিন্তু বেশ ভালো ছিল। অসুবিধা যেখানে ছিল মানে খাবারের বলছি, সেখানে আস্তে আস্তে আমি যাচ্ছি। তার আগে কিন্তু তোমরা আইটেমগুলো দেখে নিয়েছো আশা করছি। এবার যেটা বলি, সাদা ভাত সাথে কিন্তু মুগ ডাল অপূর্ব সুন্দর ছিল। আর এই চিকেনের যে গ্রেভিটা, এটার কিন্তু কোনো কথা হবে না, এটা অনবদ্য টেস্ট ছিল। এই পাকোড়া বা ভাজাগুলো দিয়ে অপূর্ব খেতে সুন্দর লাগছিল। ইস্যু ছিল কিন্তু, আর এই মাছটা কিন্তু বলবো এটাও বেশ ভালো ছিল। যা আমার ভালো লাগেনি সেটা হচ্ছে এই মাটন আর এই বাসন্তী পোলাও। তোমরা বাসন্তী পোলাওয়ের চালটা দেখলে বুঝতে পারবে এটা কিন্তু বাসন্তী পোলাওয়ের চাল না। আমার একদমই ভালো লাগেনি সেই চালটা, সেটা একটা বড় ইস্যু ছিল। চালগুলো দেখো, তোমরা দেখতে পাচ্ছ কেমনই একটা রকমের চাল, মানে কী করে বোঝাবো আমি জানি না, বাট আমার চালটা একদমই ভালো লাগেনি, বা পোলাওয়ে এই চাল ইউজ করা হয় না, এটা একটা ইস্যু ছিল। তবে এই মুগ ডালটার সাথে কিন্তু সাদা ভাত, যেটা বাঙালির একটা অপূর্ব কম্বিনেশন, সাথে একটু পাকোড়া, এটা কিন্তু বেশ সুন্দর ছিল। নেক্সট যদি বলি, সেটা হচ্ছে আমার ইস্যু ছিল একটু, সেইটা হচ্ছে মাটনটা নিয়ে। হ্যাঁ, জানি প্রাইস 99 নিচ্ছে, তুলনামূলকভাবে বেশ কম, কিন্তু আর এটা কিন্তু প্রাইসটা বেশি হতে পারে, আমার ঠিক মনে পড়ছে না, তাই আমি বলতে পারছি না। তবে কিন্তু এই মাটনের পিস কিন্তু একদম ভালো ছিল না। 2 পিস দিয়েছিল একদম ছোট পুরো বনে ভর্তি ছিল, মানে একটুও মাংস প্রায় পাওয়া যায়নি। দেখতে পাচ্ছ আমরা এতটুকু জাস্ট মাংস পেয়েছিলাম। তাই জন্য আমার এই মাটনটা কিন্তু একদম ভালো লাগেনি। কিন্তু ওভারঅল বলবো বেশ খেতে ভালো ছিল। চিকেনটা আর ফিশটা বা ভেজ ডালটা, লুচিটা, তারপর আলুর দম, এই আইটেমগুলো বেশ ভালো ছিল। শুধু মাটন আর বলবো কিন্তু আমি এই বাসন্তী পোলাওয়ের চালটা, এই দুটো জিনিস কিন্তু আমার একদমই ভালো লাগেনি। তো এইটা একটু যদি বেটার করতো, আমি একদম মানে আউট অ্যান্ড বিয়ন্ডকে যেমন আমার দারুণ লেগেছিলো ওএনবিকে ক্যাফেটা, এটাও কিন্তু আমি দারুণ বলতে পারছি না শুধু এই আইটেমগুলোর জন্যে। তোমরা দেখতেই পাচ্ছ
কী কী বললাম ইস্যু। আর সব থেকে বড়ো ইস্যু কিন্তু এর পরে হয়েছিল, সেইটা হচ্ছে আমি কিন্তু তখন আমরা বিল পে করে দিয়েছি, বাড়ি এসে দেখতে পাই সেখানে কিন্তু তারা সার্ভিস চার্জ অ্যাড করেছিল। হ্যাঁ, এইটা নিয়ে অনেকের প্রবলেম থাকে না, কিন্তু আমার বা আমাদের মতো অনেকের কিন্তু বীভৎস রকমের একটা বড় প্রবলেম থাকে এই সার্ভিস চার্জটা নিয়ে। ক্যাফে বা রেস্টুরেন্টে সার্ভিস চার্জ কেন নেবে ভাই? মানে জানি না, হয়তো বিরাট কোহলি বা শাহরুখ খান নিজেকে মনে করতেই পারে হয়তো তাদেরকে দেখার জন্যে বা তাদেরকে ছবি তোলার জন্যে সেই সার্ভিস চার্জটা নিচ্ছে। যদিও বা আমরা কিছুই করিনি, আমরা ছবিও তুলিনি তাদের সাথে বা তাদের সাথে ইন্টারাকশনও করিনি, তবে সেটা আলাদা বিষয়, নিতেই পারে, অনেক রেস্টুরেন্টেই নেই। হ্যাঁ, এবার বলতেই পারো যে তোমাদের ভুল, তোমরা কেন সার্ভিস চার্জটা অমিট করোনি। হ্যাঁ, অবভিয়াসলি আমাদের ভুল, আমরা তখন নোটিসই করিনি যে সার্ভিস চার্জ নেওয়া হয়েছে, যেহেতু বাড়িতে এসে দেখেছিলাম তাই সেখানে বলা হয়নি। সো এটা আমার খারাপ লেগেছে পার্সোনালি। সার্ভিস চার্জ নেওয়ার কোনো দরকার নেই আমার মতে, এত বড় বিজনেস করছে। বাট সার্ভিস চার্জটা খুব একটা আমার চিপ মেন্টালিটি মনে হয়, আমি জানি না কেন। বাট আমরা যেখানে যাই সার্ভিস চার্জ সেটাকে রিমুভ করিয়ে দিই। তো এখানে আমরা দেখিনি বলে করাইনি, কিন্তু এটা এক্সপেক্ট করিনি ওএনবিতে যেমন সার্ভিস চার্জ লাগে না কোনো, মানে তারা অ্যাড করে না, কিন্তু সোলফুল বিয়ন্ডে তারা অ্যাড করেছিল। তো এটাই বলার ছিল, বেশ ভালোই লেগেছিলো। শুধু ওই মাটনটা আর বাসন্তী পোলাওয়ের চালটা ভালো লাগেনি, বাকি অ্যাম্বিয়েন্স থেকে শুরু করে তাদের স্টাফ বিহেভিয়ার, হ্যাঁ স্টাফ বিহেভিয়ার কিন্তু ওএনবির অনেক অনেক বেটার। সোলফুল বিয়ন্ডের অতটা স্টাফের বিহেভিয়ার অতটা বেটার না, তবে ওএনবির কিন্তু স্টাফ বিহেভিয়ার বেশ ভালো ছিল, মানে ক্যাফের। এই রেস্টুরেন্টের স্টাফ বিহেভিয়ার ঠিকঠাক বলবো, তবে ওএনবিটা অনেক ভালো লেগেছে। তো আর কিছু সেরকম বলা নেই, অ্যাম্বিয়েন্স ভালো, খাবারও ভালো, ওই দুটো আইটেম একটু খারাপ লেগেছে। আর স্টাফ বিহেভিয়ার বলে দিলাম। তো এই এপিসোডটা এতটাই, আশা করছি তোমার ভালো লেগেছে তোমাদের সকলের। তো বাকি যাদের ইউটিউবার আছে তাদের যে রেস্টুরেন্টগুলো আছে সেগুলো কিন্তু আমি কভার করে নিয়েছি, সেগুলো কিন্তু দেখতে অবশ্যই প্রিভিয়াস ভিডিও বা প্রিভিয়াস প্লেলিস্টের নিচে দেওয়া আছে ডিসক্রিপশানে, সেখান থেকে তোমরা দেখতে পারো। আশা করছি ভালো লাগবে। আর যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো থ্যাংক ইউ।